আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তায় ছিল পরোটা, ডাল আর ছিল একটু সালাদ। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন আজকে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করে চলে যাব বারান্দায়। আজকে বারান্দায় প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তা শেষ করে আমি চলে এলাম বারান্দায়। আর কিছুদিন আগে আমি রজনীগন্ধার একটা কন্দ কিনেছিলাম। আর এই যে রজনীগন্ধার কন্দটা আমি এখানে রোপণ করে দিয়েছি পুদিনা পাতা গাছের সাথে। আর বেলি গাছে তো প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে দিয়েছে, এখন কলি এসেছে। আর ছোট গাছটার মধ্যে কিন্তু ফুল ফুটেছে অলরেডি। আর এই যে এই গাছটায় কিন্তু ফুল ফুটছে। রাত্রেবেলা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে বারান্দায় আসলেই। আর একটা ডালের মধ্যে কিন্তু 5টা কলি এসেছিল, একটা ফুটেছে আর 4টা আজকে হয়তো ফুটতে পারে রাত্রেবেলা। আর এদিকে রয়েছে বাগানবিলাস গাছটা। বাগানবিলাস গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর এটা আমি কাটিং থেকে চারাটা তৈরি করেছিলাম। এই যে অনেক ফুল এসেছে বাগানবিলাস গাছটায়। আর আজকে রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ আজকে দাওয়াত রয়েছে, সেখানে যাব। আর আজকে সব গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই দিকে রয়েছে নয়নতারা। নয়নতারা সাদা গাছটা মরে গেছে, আর শুধু লাল গাছটাই রয়েছে। এই যে গোলাপি রঙের যেই গাছটা, সেটা রয়েছে। সাদার বীজটাও রোপণ করব সামনে। আর এইদিকে এই যে আরেকটা রয়েছে নয়নতারা, এটা সাদার মাঝে লাল, আর একদম সাদাটা নেই এখন আপাতত। আর এই তো মরিচ গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে এখন। আর কাটা মুকুট গাছে কিন্তু আবারও প্রচুর পরিমাণে ফুল আসছে। সব পাতা একদম ঝরে গিয়েছিল, তবে আবারও ফুল আসছে। আর এই যে আমার ছোট বেলি গাছটায় কিন্তু অনেক ফুল এসেছে, অনেক ফুল, অনেক ফুল এসেছে। আর প্রতিটা ডালে ডালেই ফুলের কলি রয়েছে। এই যে একটা ডালে কতগুলো কলি এসেছে। আর এরপরে তো আমি বললাম দাওয়াত রয়েছে। আর আমরা গিয়েছিলাম আমার ছোট দাদার বাসায়।
আর দাদার বাসায়ও কিন্তু অনেক গাছ রয়েছে। আমি ছাদে উঠেছিলাম বিকেলের দিকে। এদিকে বিলাতি ধনিয়া পাতা লাগানো আছে একটা ড্রামের মধ্যে। অনেক ধনিয়া পাতা হয়েছে আর অনেক ধরনের গাছ রয়েছে। আর পুদিনা পাতা গাছও রয়েছে অনেকগুলো ড্রামের মধ্যে। আর বিলাতি ধনিয়া পাতাটা লাগানো রয়েছে। আর একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ হয়েছে এই ড্রামটার মধ্যে। আর অনেকগুলো আম গাছও রয়েছে। যেহেতু এখন আম আসার সিজন, তাই অনেকগুলো গাছে আমি দেখলাম আমও হয়েছে। এই যে ছোট ছোট আম দেখা যাচ্ছে এখানে। আর এটা উপরের ছাদে, এইটা আমরুজ গাছ এই জায়গায় রয়েছে বা পানি ফল গাছ। পানি ফলেরও কয়েকটা ফুল দেখতে পেলাম এই জায়গায়। তারপরে রায়হান সন্ধ্যার দিকে নিয়ে এলো এই নুডলসগুলো। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এক্সট্রা ডিম দিয়ে নিয়ে এসেছিল। প্রায় রাত 9টা বাজে এখন। আর আমরা এগুলো খেয়ে নিলাম। আর তারপরে খেয়েছিলাম তরমুজ। আর তরমুজটা খুবই ভালো ছিল আর মিষ্টি ছিল অনেক। আর সবশেষে খেয়ে নিয়েছিলাম চা। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।